যাদের সন্তান হয় না, নিঃসন্তান যারা আছেন, তাদের ভিতরে যে কি পরিমাণ কষ্ট, বেদনা, দুঃখ, মানুষের কাছে কি পরিমাণ লাঞ্ছিত হতে হয়। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের এই কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তান পাওয়ার জন্য পবিত্র কোরআন থেকে একটা আমল আজকে শিখাই দেব গ্যারান্টি সহকারে। ভিডিওটা বেশি লম্বা হবে না, ছোট হবে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এই সত্যের সন্ধান ইউটিউব চ্যানেলের মধ্যে কোরআন হাদিস থেকে সহি উপকৃত হওয়ার জন্য আপনারা দলিল সহকারে ইসলামিক ভিডিও পেতে যে কোনো আমলের ক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন এবং ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। তো বলেছিলাম, যাদের সন্তান হয় না, এই ব্যথা, এই বেদনা, এই কষ্ট কাউকে বোঝানো সম্ভব নয়, কাউকে বোঝানো সম্ভব নয়। বিশেষ করে আমার মা বোন যারা আছেন, তারা তো এত পরিমাণ পেরেশানির মধ্যে আছেন, আর মানুষের কাছে এত পরিমাণ লাঞ্ছিত হতে হয়। এজন্য সন্তান দেওয়ার মালিক আমরা এক নম্বরে বিশ্বাস রাখবো, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারবে না। দুনিয়ার জমিনে যত বড় বিজ্ঞানী হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, কিন্তু একটা সন্তান, একটা পিঁপড়া পর্যন্ত কেউ বানাইতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। এজন্য আজকে কোরআন থেকে আপনাদেরকে এই আমলটা, ছোট্ট একটা আমল বলে দিব। দরদ মাখা হৃদয় নিয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে যদি বলতে পারেন আর দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে সন্তান দান করবেন। তার আগে আপনাদেরকে কয়েকটা কথা বলি। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, বেশি বেশি ইস্তিগফার করবেন, বেশি বেশি দুরূদ পড়বেন। আর যদি পারেন প্রতিদিন 2-4 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়বেন। অন্য নফল নামাজ যেভাবে পড়েন এভাবেই, শুধু নামাজে দাঁড়ানোর আগে আল্লাহর কাছে বলবেন যে, আল্লাহ, আপনার পক্ষ থেকে নেক্সট সন্তান পাওয়ার উদ্দেশ্যে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। আপনারা অন্যান্য নফল নামাজের মতো এই নামাজ পড়ে নেবেন। তারপরে আপনারা সম্ভব হলে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তারপরে আপনারা প্রতিদিন যে কোনো নামাজের পরে, সেটা 5 ওয়াক্ত নামাজের পরে হোক, সেটা তাহাজ্জুদের নামাজের পরে হোক, এটা সলাতুল হাজতের নামাজের পরে হোক, হ্যাঁ, যে কোনো সময় আপনারা আল্লাহর কাছে 2 হাত তুলবেন। 2 হাত তুলে যখন আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইভাবে যখন আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, এই দোয়ার সাথে আরেকটা দোয়া আপনারা এড করবেন। এই দোয়াটা আপনারা পড়বেন, শিখে নিবেন, আমল করবেন। আল্লাহর কাছে বলবেন, রব্বি লা তাযারুনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আমি আবারও বলতেছি, যখন মালিকের কাছে 2 হাত তুলবেন, 2 হাত তোলার পর যখন বিভিন্ন দোয়া করবেন, বিভিন্ন দোয়ার সাথে এই দোয়াটাও অ্যাড করে নিবেন। আল্লাহর কাছে বলবেন, রব্বি লা তাযারুনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এর অর্থ হলো, মালিক, আয় আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার জমিনে নিঃসন্তান রাখিয়েন না গো আল্লাহ। আপনি আমাকে দুনিয়ার জমিনে নিঃসন্তান রাখিয়েন না গো মালিক। তারপরে আরেকটা দোয়া পড়বেন। সেই দোয়াটা হলো, রব্বি হাবিলি মিনাস সলিহিন। রব্বি হাবিলি মিনাস সলিহিন। রব্বি হাবিলি মিনাস সলিহিন। অর্থ হলো, মালিক, আপনি আমাকে একটি নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আপনি আমাকে একটি নেককার সন্তান দান করেন। আপনারা যদি প্রতিদিন যে কোনো নামাজের পর, যে কোনো নফল নামাজ হোক, 5 ওয়াক্ত নামাজ হোক,
এই নামাজের পর যদি এই দুইটা দোয়া যদি আপনারা অন্য দোয়ার সাথে অ্যাড করে যদি আল্লাহর কাছে বলেন, আর যদি দুই ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাদেরকে সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। এই আমলটা আপনারা কয়েকদিন নিয়মিত করে দেখেন, আল্লাহ তাআলা আপনাদের সকল হতাশা, সকল দুঃখ, কষ্ট, বেদনা দূর করে দিয়ে আপনাদেরকে ফুটফুটে সন্তান আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার সকল দিনী ভাই বোনদেরকে আমলটা আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস রেখে করা তৌফিক দান করেন, আল্লাহর উপর বিশ্বাস রেখে করা তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ফুটফুটে সন্তান হাসিল করা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা ফুটফুটে সন্তান দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।